বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে থাইল্যান্ডের নাখুন রাতচাসিমা প্রদেশে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। উত্তর পূর্বাঞ্চলীয় জনবহুল রুটে ১৯৫ জন আরোহী নিয়ে ছুটছিল একটি যাত্রীবাহী ট্রেন। ঠিক সেই সময় একটি বিশাল ক্রেন আছড়ে পড়ে ট্রেনের বগির ওপর। $৫৪০ কোটি হাই স্পিড রেল প্রকল্পের কাজের জন্য ব্যবহার হচ্ছিল ক্রেনটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্রেনটি পড়ার পরপরই দুটি বড় বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। লোহার ভারী পাত ট্রেনের দ্বিতীয় বগিটিকে মাঝখান থেকে প্রায় ২ ভাগে ভাগ করে দেয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বহু মানুষের। এছাড়া আহত হয়েছেন প্রায় ৮০ জনের মতো, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন। উদ্ধারকারীরা এখনও দুমড়ে মুচড়ে যাওয়া বগির ভেতর থেকে মৃতদেহ ও আহতদের বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশটির পরিবহন মন্ত্রী এ ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ১ দশক ধরে চলা এই চীনা হাইস্পিড রেল প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এর আগেও অনেকবার প্রশ্ন উঠেছিল। থাইল্যান্ডের সাম্প্রতিক বছরগুলোতে নির্মাণাধীন প্রকল্পে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। এর আগে গত বছরও ভবন ধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় দেশটির নির্মাণ ও পরিবহন খাতের নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে এখন আহতদের ভিড়। ঘটনার পরপরই বাকি যাত্রীদের সরিয়ে নেওয়া হয় ট্রেন থেকে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা থাইল্যান্ডে। নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নাকি নিছক দুর্ঘটনা, সে উত্তর খুঁজছে এখন কর্তৃপক্ষ। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।